ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ খুব চটজলদি কীভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। বেগুন দিয়ে রান্না করব শুধু, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এই দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। ইলিশ মাছের পাতলা ঝোল করব বেগুন দিয়ে। প্রথমে ইলিশ মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে আমি তেলে ভেজে নেব। যেহেতু পাতলা ঝোল করব, সেই জন্য ইলিশ মাছটা একটু ভেজে নিলেই ভালো হয় খেতে। সোমার রান্নাঘরে অনেক রকমের রান্নাবান্না আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটাকে ঘুরে এসো, ভালোই লাগবে তোমাদের। মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ তেতে গেলে তারপরে দেব হচ্ছে বেগুনটাকে দেওয়ার পর একটু নুন হলুদ দেব, দিয়ে বেগুনটা একটু হালকা এপিট ওপিট করে ভেজে নেব। দেখো মাছগুলোকে এইভাবে ভেজে তুলে রেখেছি। বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে ভালো মতোই কিন্তু আমি বেগুনটা ভেজে নিলাম। নেওয়ার পরে আমি জল দেব। এখানে দেখলে ইলিশ মাছে কিন্তু কোনো মশলা পড়লো না, এতেই কিন্তু টেস্টটা আরও ভালো হবে, কারণ কোনো মশলার গন্ধ আসবে না, শুধুমাত্র ইলিশ মাছের স্মেলটাই আসবে। খুব ভালো হয় এই ঝোলগুলো খেতে। ভালো করে ফুটলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। থ্যাংক ইউ।